শ্মশানে যখন মরা নিয়ে যায় দেখেছেন? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেন বলে? যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তার বলতে পারে না, 500 লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, যখন নিয়ে যায় একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে যায় হয়ে যায় 120 জন। কি করে হলো? খাবার লোভে, কি খাবার লোভে? জল খাবার লোভে। এটা কোনো শাস্ত্রে লেখা আছে? যারা মুসলিম সোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য। মুসলিমদের কেউ যদি মারা যায় সোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য। আর হিন্দুদের কেউ যদি মারা যায় পাড়া প্রতিবেশী ডাকতে হবে, চলো আমার বাবা মারা গেছে, সৎকার্য করে দেবে। এর থেকে লজ্জা কি আর হতে পারে? মা বলতে পারে। সেই জন্য মহাপ্রভু বললেন, এসেছো বলে যেতে হবে, নাম করো তারি পাবে। এসেছো বলে যেতে হবে, নাম করো তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো তারি ভাবে। নিতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম জয় যাও অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বলছে নাম ভাগবত গীতা। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বলছে নাম ভাগবত গীতা। নিতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। নাম ভজ নামে জপ নামে ভজ সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নিতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম, গেয়ে যাও অবিরাম, গেয়ে যাও অবিরাম। তাহলে আজকে কোন তিথি? পবনকে বলে পবন, ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল মেঘে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। নিদ্রা দিকে বলে সবাইকে ঘুম পাড়ি না। এখানে নিদ্রা দিয়ে এসেছি কিনা? আস্তে আসেনি? আয় দেখুন এসছে। হ্যাঁ, এইমাত্র সুখ বুঝেছিল। এই যে মা শোনো শোনো শোনো, একটা কথা বলি, কীর্তনে এসে ঘুমলেও কিন্তু লাভ আছে। হ্যাঁ, ঠিক না ভুল? কীর্তনে এসে কেউ যদি ঘুমোয় তাতেও কিন্তু কাজ লাভ আছে। তাহলে কথাটা খুলে বলি, এই কীর্তন যেখানেই হবে ভিক্ষে ছাড়া হরিনামযোগ্য হয় না, মানে সম্পূর্ণতা লাভ করে না। আপনি নিজের বাড়িতেই করান আর 5 জনে মিলেই করান, ভিক্ষে কিন্তু 4 থেকে 5টা গ্রামে ভিক্ষে করতে হয়, তবে ভগবান প্রসাদ গ্রহণ করে। তা গ্রামের ছেলেরা মনে মনে ভালো ভিক্ষে করি হরিনাম যজ্ঞ করাবো। তা যে কোনো দিন কীর্তন শোনেনি বা কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন কি জিনিস বোঝে না, এখন তার কাছে কাছে ভিক্ষে চাই। ও দাদা, আমাদেরকে 2টো ভিক্ষে দেবে? ওই আমরা গ্রামে কীর্তন করাবো, দাও না দাও না দাও না, ভিক্ষে দাও। আরে তুমি যদি ভিক্ষে দাও, চাঁদা বলতে নেই, ভিক্ষে যদি দাও, তাহলে তুমি জানা অজানা যে পাপগুলো করেছো, অজান্তে যে পাপগুলো করেছো, ভিক্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ দাও না দাদা। কত দিচ্ছ? 500 টাকা? ও দাদা গো, তুমি কি ভালো গো। ও দাদা,
একটা প্রণাম করি। আমারও যেখানে কীর্তন করবো তোমাকে যেতে হবে। এইটা বৃষ্টি আর আমার প্রচুর কাজের চাপ। না দাদা, যেতেই হবে। আমার সময় তোমার হাতে ধরে বলছি, আচ্ছা ভেবে তোমার পায়ে ধরে বলছি। আচ্ছা চিন্তা ভেবে না চিন্তা করে না, যেতেই হবে। আচ্ছা ঠিক আছে যাবো। যাবে তো? ওমা যেই বলেছে যাব, তার পরের দিনই সকাল সকাল চলে গেছে। আর যেই গেছে দাদাকে দেখে বলছে, আসুন 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 দাদা, বসুন বসুন। সে কি করেছে, খুঁটিতে হালান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। কীর্তন শুরু হলো, তখনও ঘুমোচ্ছে। কীর্তন শেষ হচ্ছে, তখনও ঘুমোচ্ছে। কীর্তন শেষ হয়ে গেল, ঘুমোচ্ছে। ভক্তরা বাড়ি চলে গেল, ঘুমোচ্ছে। হ্যাঁ, এবার যারা এই ছটগুলো ঘুরবে তারা এসে দেখছে একজন ঘুমোচ্ছে। আরে ও দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। সে কি করেছে, আমার ঘরে চলে এসেছে। গিন্নিকে বলছে, ও গিন্নি, গিন্নি বলো ঘুম আসছে না যে? আসবে কি করে? 3 ঘন্টা তো আসরে বসে ঘুমিয়েছে মা, ঘুম আসবে? গিন্নি বলছে, শোনো, তুমি তো কীর্তন শুনতে গেছিলে, কীর্তনে যেগুলো শুনেছো মনে মনে জপ করে দেখবে ঘুম চলে আসবে। বলে তাই? বলে হ্যাঁ, তুমি যেগুলো শুনেছো মনে মনে জপ করো। এবার যেগুলো শুনেছে মনে মনে জপ করছে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, আসুন আসুন। সেই করে করে এ তো মনে মনে জপ করছে। আর সেই সময় তাদের ঘরে একটা চোর ঢুকেছে। চোরটা যেই ঘরে ঢুকেছে, এ তো মুখে বলেই যাচ্ছে আসুন। চোরটা মনে করেছে আমাকে বোধহয় ডাকছে, বোধহয় আমি ধরা পড়ে গেছি, ভয়ে চোর কাঁপছে। এ মুখে বলেই যাচ্ছে আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এই কে তুই? কে তুই? আমি হ্যাঁ, আমি জোর চোর, ওই জোর চোর। চোর, এখানে কি করতে এসেছি? হ্যাঁ, চুরি করতে এসেছি। চুরি পারিনি, ধরা পড়ে গেছি। কি করে ধরা পড়লি? আসুন আর বসুন। এই আসুন বসুন কে শিখিয়েছিল জানিস? এ, আমি কীর্তন শুনতে গেলাম, আমার বউ আমাকে ওটা শিখিয়েছে। বলে যে মনে মনে জপ করো, সেটা জপ করতে গিয়ে তোকে ধরে ফেলেছি। হ্যাঁ, তোকে ধরে ফেলেছি। ভক্তমণ্ডলী, তাহলে কীর্তন শুনতে এসে লাভ আছে না নেই? রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে হরিদ্বার से হরিদ্বার से মৃদুবন से মৃদুবন से শ্যামকুঞ্জ से শ্যামকুঞ্ज से রাধাকুঞ্জ से রাধাকুঞ্ज से राधे 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 तेरी राधे राधे बोल, 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 राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা, একবার ছেয়ে দেখ। কি সন্তান কোথা থেকে এলো? ও থগ দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া,
সন্তান কোথা থেকে এলো? এই সন্তান যদি, এই সন্তানের চারটে হাত কেন? হ্যাঁ, এই সন্তানের চারটে হাত কেন? কৃষ্ণর পুত্র তব জন্মিল আসিয়া, কৃষ্ণর পুত্র তব জন্মিল আসিয়া। দেখো তাকি দেখো, এ যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? বক্ষ মাঝে ভিগুবদ চিহ্ন কেন? চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, এ হচ্ছে জগৎস্বামী। প্রণিপাত প্রণাম করো তব চরণে, চরণে প্রণাম করো। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। স্বয়ং ভগবান আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে থাকতে পারিনি, এখানে এসেছে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণ, করো চরণ, করো চরণে। মা কে কে মা বলে ডাকলো? মামা যদি, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয়। মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমার ছেলে। মা যখন অদিতি ছিলে, যখন কুস্নি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা হে বাবা
তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাশান? মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসলমী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূর্ণের জন্য আমাকেও কাঁদতে হবে। আমাকে রেখে আসবে শুনে সেই যমুনার তীর, বৃন্দাবন গোকুল। বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে চলেছে। বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে কোথায় যাচ্ছে? নন্দলয়ে। কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে। ঘন মেঘে জ্বালাবনে, গগনে গগনে, ভানুকে জ্বালাবনে, গগনে গগনে। কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে। চলে যাও চলে যা চলে কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, ঘন মেঘে জ্বালাবনে, গগনে গগনে, ঘন মেঘে জ্বালাবনে, গগনে গগনে। অখিল প্রবল বেগ প্রলয়কার, বহিল প্রবল প্রলয়কার, অবিরাম ঝড়ে বৃষ্টি ক্ষয়ে পরিশান, অবিরাম ঝড়ে বৃষ্টি ক্ষয়ে পরিশান। বৃষ্টি পড়ছে তো, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় পরিশ্রম। চলিতে না পারি বসু সংখ্যা কুলমনা, চলিতে না পারে পশু শঙ্খ কুলাভনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফনা, আপনি বাসুকি ছাত্র রূপে ধরে ধরা। চলে যায় বসুদেব কৃষ্ণকে নিয়ে চলে যায়, যায়। কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, সুনন্দ ভবনে। কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে। মায়েরা, আস্তে আস্তে। যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা কানায় কানে বইছে বাবা। যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো। আস্তে আস্তে মা ধান দেবেন। যমুনা কানায় যোগমায়া কি করলো? শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। আর বসুদেব শ্রীকালিনীকে দেখে যেই যমুনার জলে নেমেছে, ইচ্ছাময় বাঞ্ছাকল্পতরু অনাদির আদি গোবিন্দ বসুদেবের মাথা থেকে যমুনার জলে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? কেউ বাবা বলুন। এখানে যতজন বাবা বসে আছেন সবাই বলবেন, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে ছাড়বে না তো? হাত ধরে রাখতে পারবে?
কি বাবা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে না? দেবে না? ভগবানকে যদি ভক্ত পায় ছেড়ে দেবে? দেবে না। আর ধরে রাখতে পারবে? না। যমুনা বলছে, ও প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু। যমুনা কৃষ্ণকে তো পেয়েছে, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝাবে লাগবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে লাগবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভজনী ভগবান পেয়েছি সাধে মানব জন, কত লোক ভজনে ভ্রমণ করে, বেশি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা ভাবব ব্রজের পদ ধুলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকব মাগনায়, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকব মাগনা, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, হরি হরি বল। কত মনি জোনার মনোহারা, ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে 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 দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ভক্তমণ্ডলী, মা বাবা, বসুদেব কি বলে নিজের সন্তানকে? যমুনা বলছে, প্রভু তোমাকে যখন পেয়েছি ছেড়ে তো দেবো না। যমুনাকে বলছে, এই যমুনা সবে তো আমি আবির্ভূত হয়েছি, এবার ছেড়ে দে। আরে তুই না ছেড়ে দিলে লীলাটা প্রকাশ হবে কি করে? ছাড়। বলে, প্রভু তোমাকে ছাড়বো, তোমার চরণ পেলাম, ছেড়ে দেবো? ধরে রাখার ক্ষমতা নেই।
তোমায় ছেড়ে দেবো? তোমার চরণ পেলাম, রাধারানী চরণ কোথায় পাবো? ভাবি কবে বলো? যেদিন রাধারানী দুদির পশরানী বিকিগিনি করতে যাবে, সেদিনই রাধা চরণ পাবে, সেদিন রাধার চরণ পাবি, সেদিন রাধা চরণ পাবে। সেদিন রাধার চরণ পাবি। এবার ছেড়ে দে। যেই যমুনা ভগবান কৃষ্ণকে হাতে নিয়ে বলছে, আজকে আমার কাছে কে এসেছে জানো? এটা কে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল, আমার কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারিলাল রে। যশোদা তোমালো মাইয়া, যশোদা তোমালো মাইয়া, মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়, জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন যমুনা যেই ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। বসুদেব নিজের সন্তানকে আমার যমুনা পেরিয়ে যশোদার পাশে শুইয়ে দিলেন। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য, আর ওই দুটো হাতে যমুনার ঘরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যমুনা যেই ছেড়ে দিয়েছে, যোগমায়া যমুনা শ্রীগালী হয়েছিল, এবার যোগমায়া কন্যা রূপ ধরে যশোদার পাশে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে আবার কারাগারের ভেতর উপনীত হল। যখনই ক্রন্দন শুনেছে, কান্না শুনেছে, মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী এই ওই সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, মারিল মহাকাশে সেই কন্যায় উড়িয়া যে উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ কোথায় এলো মা? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। চরণে নপুর
কৃষ্ণ হচ্ছে নন্দালয় এলো, রাধারানী কোথায়? রাধারানী মায়ের নাম কি? কৃত্তিকা। কি বললাম? হ্যাঁ, কৃত্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি। হ্যাঁ ঠিক, রাধারানীর আবির্ভাব হয়েছিল পদ্ম ফুল থেকে। আর রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকাইনি, অন্ধ ছিলেন। কেন? তত্ত্বটা খুলে বলছি, দেখুন। এই কৃষ্ণকে নিয়ে এলাম, এবার রাধারানীকে নিয়ে আস। হ্যাঁ দেখুন, একদিন কৃত্তিকা যশোদার পাশে, কৃত্তিকা সখীদিকে বলছে, এই সখী বল। আমরা একটু একটু যমুনাতে জল আনতে যাই। চ চ চ। এই সখী চ। যমুনার জলের দিকে তাকিয়ে দেখেছিস? যমুনার জলের দিকে তাকিয়ে দেখেছিস? কি দেখছিস? ফুল। ওই পদ্ম ফুলটা আমাকে এনে দিবি? হ্যাঁ, তুই পারবি না? এই সখী তুই পারবি? এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন, কাজ হবে। ঘুষ দেবেন না, কাজ হবে না। ভাই ভাই মিল নাই, ভাই ভাই মিল নাই। রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই। গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। শোন, ওই পদ্ম ফুলটা যে এনে দিবি, তাকে এই গজমতির মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাব। যেই বলেছে গজমতি মালা দিয়ে দেবো, ও গো চাতুর্শী গণই আছে ঝাঁপে দিল জলে। যত কি গণয় আজ ঝাঁপে দিল জলে, যত সখী গণ আজ ঝাঁপ দিল জলে। যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হয়ে আনিল তুলিতে। এনে দিলাম এনে দিলাম, পদ্ম, এনে দিলাম। এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। আচ্ছা মা, পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না। মালা চাই না। তাহলে মাঝখানে কি থাকে? আমায় মতি দে রে। গজমতি মালা। গজ চাই না, মালা চাই না, মাঝখানে মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে। গজমতি ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে আর রে। হরি 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 বলে। মতি দে রে, মতি দে রে। হরি 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 বলে। মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে। রানী কৃত্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিল। আর যখন সোনার ফুলদানিতে রেখে দিয়েছে মা, আহা, এদিকে 2 দিনই 4 দিন 10 দিনই পেরিয়ে গেল, সোনার ফুলদানি। হ্যাঁ, পদ্ম ফুল আছে, সোনার ফুলদানি, সোনার ফুলদানি, পদ্ম ফুল। পদ্ম ফুলটা গেল কোথায়? কি গো, কোনের দিকে তাকিয়ে দেখছে, হামাগুড়ি দিচ্ছে কে? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর করে, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। আনন্দতে মহারাজা নাচিতে লাগিলা। আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা। আর আনন্দতে মহারাজা নাচিতে লাগিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। আর শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। কন্যার মুখ ফেরি আনন্দ ধরে না। কন্যার মুখ হরি হরি হরি
ধরে না। দেখি এই আমার মেয়ে অন্ধ কেন রে? রাধারানী নন্দ কেন? রাধারানীর পদ্ম বলতে গায়ে বিবাহ হলো কেন? একটু তত্ত্বের ভেতরে আবার যাই। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। ননদীর নাম কি? আমার মনে হয় প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে। কুটিলার এক একটা মুখে এক একটা কথা কালমেঘের পাতা, এক একটা মুখের বুলি জিওল মাছের বিধুরি। হ্যাঁ, দেখুন রাধারানীর সঙ্গে যে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ, এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে নারায়ণের তপস্যা করেছিল। কোথায়? সরস্বতী নদীর তীরে। কত বছর ধরে মা? আচ্ছা, কংস কোথায় তপস্যা করেছিল? প্রথমেই বলেছি গোদাবরী নদীর তীরে। যেন দুটোকে এক করে দেবেন না, এ সরস্বতী ও গোদাবরী। আচ্ছা, কংস করেছিল শিব আর দুর্গার, এ করছে শুধু নারায়ণের। সরস্বতী নদীর তীরে কেমন করে? হোঙে ধাই স্বাদ সৌবিত্রক মদ্রবর্তী নারায়ণ সর্জি যাসন সন্নিবেশ করবান কনক খণ্ডলমান বীর্যহার হিরণময় বহুধীত শঙ্খ চক্রং ওম নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম পবহং পবকর্মাং পাপনম পাপ সম্ভব কৈমং পুরনিকাক্ষং সর্ব পাপ হরি হরে পরমপদ কৈতমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাঙ্গে জগদীশ রक्षा ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী 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 বিনাশনাং শক্তি ভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত বিনাচ্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছকপ্তিতাং তন্যহান স্মৃতাং জগৎ সিদ্ধি বপুতুমে দেবী তত্ত্বসাধ সুরেশ্বরী ওম প্রিয়তাং গুণনিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং রণিতে বলিতাং জগৎ ইয়াসংগং কিদং কর্ম আনতা ব্যক্ত ইয়ানতা সংগং ভবতু তৎসর্বং হরের নমঃ প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনিজন রঞ্জন মুরলী জাগো জাগো জগদীশারি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। তোমার মনটা আজকে উদাস উদাস দেখছি কেন? কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা একটু উদাস উদাস। আমি আপনাকে বলছি না, লক্ষ্মী নারায়ণকে বলছি। তোমার মনটা উদাস উদাস নয়? কি হয়েছে? নারায়ণ বলছে, লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে আমাকে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও। ব্রাহ্মণের ছেলে তা আবার 12টা বৎসর ধরে ডাকছে, আর তুমি ভগবান হয়ে যাব না? যাও, আগে যাও।
এই দেখুন, স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, নাহলে করবে না। বউদের কথায় যাবে, মানে আপনাদের গ্রামের কথা বলছি না, আমাদের গ্রামের কথা বলছি। এই নারায়ণ হচ্ছে সেই দলের একজন। হ্যাঁ, যেই নারায়ণ এক পা বাড়িয়েছে, লক্ষ্মী বলছে প্রভু তুমি ভক্তের কাছে যাচ্ছ, যাও, ভক্তকে বর দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে, সেই রকম যেন ভক্তকে বর দিও না। নারায়ণ বলছে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। যেই নারায়ণ চলে গেছে, লক্ষ্মী তখন বলছে নারদকে ডেকে বলছে, এই নারদ শোনে দিকে। বলে বলো মা। বলে তোদের প্রভু মানে আমার স্বামী সুতবা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, সেটা দেখবি, শুনবি, আর আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো আমি খুব ভালো পারি। নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর নারায়ণ সুতবা ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, এই সুতবা কি বর চাস? বলে প্রভু এসেছ, বল কি বর চাস? আমার বড়ই আশা জেগেছে। কি আশা? তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এরো আমার সামনে থেকে দূরে যা। লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই বধূরূপে কি করে পেতে চাস? বেরো, তুমি আমার সামনে থেকে বেরো, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাবে। মায়েরা, ভক্ত ভগবানকে বলবে বেরো দূর হ, ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ। কোনটা? ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ, কিন্তু ভক্ত কোনোদিন শুনেছেন ভগবানকে বলছে বেরো দূর হ? এটা কোন ভক্তি? ধ্যান দেবেন, মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, এইগুলো শুদ্ধ ভক্তি। শোন, আমার লক্ষ্মীকে তুই স্ত্রী রূপে লাভ করবি। আগামী দাপর যুগে আমার লক্ষ্মী অংশ থেকে রাধা রূপে জন্ম হবে, তোর ঘোষকুলে জন্ম হবে, তোর নাম হবে আয়ন ঘোষ। সেদিন তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে রাধা রূপে লাভ করবি। নারদ কথাগুলো লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। ও লক্ষ্মী, এত রেগে আছো কেন? আমার মা হবে কে? তোমার মা? তোমার মা কীর্তিকা? আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। এই যে তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলে নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। শোনো প্রভু, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? যেদিন আমার গায়ে স্পর্শ করবে। আর কি, স্বামী যেদিন আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। হ্যাঁ দাঁড়াও, সম্পর্কে আইন ঘোষ আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে আসবে, আমি মামার সঙ্গে কুলবর হয়ে যাব। কুলবর মানে নির্ভর। তুমি যখন মামার গলায় মালাটা পরাতে যাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণের একটা নাম আছে ননী চোরা। ননী চুরি করে খেত না? হ্যাঁ কি না? খেত তো?
বৃন্দাবনের ব্রজগোপীরা যশোদার কাছে গিয়ে, এই যশোদা, বল। তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? ওরে, আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননি চুরি করে জানি না? বাচ্চা ছেলেটা কি করে চুরি করে রে? তোর তো শিকার উপরে তোলা থাকে। বাচ্চা ছেলেটা কি করে চুরি করে? কাঁধে কাঁধে চেপে কাঁধে কাঁধে চেপে খেয়ে পালিয়ে যায়। তাই প্রমাণ দে। কৃষ্ণের বন্ধু কতজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলভিক্ষু, কান্দি। কতজন হলো? যেই কৃষ্ণচন্দ্র ঘরের ভেতর প্রবেশ করেছে, ব্রজগোপীরা শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা, বল। নন্দের বেটা ঢুকেছে, শেকল তুলেছি। শেকল তুলে দিয়েছি। চল ওই মায়ের কাছে। ভালো করে ধরবি। মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে, এই চল, তোর মায়ের বড় বড় কথা। এ যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি, আমার ছেলে রে, এই তো ঘোমটা দিয়ে নিয়ে এসছি। আমার ছেলে। হ্যাঁ, যদি আমার ছেলে হয়, আমার ঘরের জানলা দিয়ে উঁকি মারছে, ওটাকে জানলা দিয়ে। কাকে ধরে এনেছিস? ঘোমটাটা খুলে দেয়। ওমা ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র উঁকি দিয়ে বলছে, এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কিরকম জেনারেল ছেলে, বুঝতে পারছো? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা। তাহলে রাধারানী আজকে নয়নি মিলে তাকাইনি তো, অন্ধ তো। তা কৃষ্ণচন্দ্রকে কোলে নিয়ে মা যশোমতী ঘুম পাড়াচ্ছে। ভগবান না কোনোদিন ঘুমায়? বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার কিরিহারিলা, লা মেরিলা, লা মেরিলা। বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে তোমায় আমার গিরিধারী লীলা, লাল মেরে লাল, লাল মেরে লাল। বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে তোমায় আমার গিরিধারী লাল মেরে লাল মেরে লাল। তুই যে নয়নের মণি, হৃদয়ের রাখিব হৃদয়
ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, ছেলে তো ঘুমাচ্ছে না, ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। হে কীর্তিকা, বল। তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম। এলি বস জল টল খা। হে, তোর কোলে এটা কে? এটা আমার বেটা রে। তোর বেটা তো কালো কেন? আমার বেটা কালো, আমার ভালো। কালো জগতের আলো, কালো আছে বলি এত আলোর পদ। তুই কি ঝগড়া করতে এলি? ভালো ভালো করছিস কেন? দেখছিস পাচ্ছিস কালো। কালো কালো বলিস না গো গোয়ালের ঝি, বিধাতা করেছে কালোই আমি করবো। কালো কালো বলিস কালো গোয়ালের, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো করে যাবো কবু আলাদা, বিধাতা করেছে কালো আমি করবো এই যে, কি? আচ্ছা, 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 আচ্ছা। বলছি এ শোন না, মায়ের কোল থেকে যেই নামতে যাচ্ছে মা যশোমতী, আবার যেই কৃষ্ণ নামতে যায় মা যশোমতী, চতুরি চতুর মনে মনে ভাবলো মায়ের কোল থেকে নামতে গেলে এইভাবে তো হবে না। আজকে লীলার নাম কি বলেছিলাম? রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা, মানে জন্ম লীলা। কৃষ্ণের আবির্ভাব হয়েছে, এবার রাধার আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, তাহলে রাধা কৃষ্ণকে তো একসঙ্গে রাখতে হবে। এখন রাধারানী তো নয়ন তো মিলেনি, তা সেই জন্যই তো কৃষ্ণ মায়ের কোল থেকে নামতে যাইছে। আর মা যশোমতী না আমি কি করে? চতুরে চতুর কি করলে জানো? ও গো মায়ের গলায় কত মতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ একেবারে ছিঁড়ে দিলি? হ্যাঁ কোল থেকে নামবি বলে ছিঁড়ে দিলি? হ্যাঁ। তবে নাম, তবে নাম, তুই নাম। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল। গজমতি মোহনমতি হরি 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 বলে, গজমতি মোহনমতি হরি 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 বলে, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল। মা কি করেছে? মতিগুলো মানে নকলের দিকে লক্ষ্য, আসলের দিকে লক্ষ্য নেই। হ্যাঁ আর কলিযুগের মানুষ আসলের দিকে লক্ষ্য করে না, সব নকলের দিকে ছুটে বেড়ায়। হ্যাঁ। বেড়ায় না? এই যে আমার দিকে, আমার যে ডাইনে বাজাচ্ছে, কে যদি বলি জানোয়ারের বাচ্চা, এ বেটা রেগে যাবে। তারপরে যদি বলি তুই বাঘের বাচ্চা, আনন্দ পাবে। তাহলে জানোয়ারের বাচ্চা বলে রেগে যায়, বাঘের বাচ্চা বলে আনন্দ পায়, দুটি কিন্তু পশুর বাচ্চা। তাহলে কলিযুগের মানুষ সোজা পথে হাঁটতে জানে না, উল্টো পথে হাঁটে। মা কি করেছে? নকলগুলো করেছে, নকল মতিগুলো করেছে, আসল মতিকে নামিয়ে দিয়েছে। হায় রে সই, অত সুন্দর মতির হাটটা তোর কি ডেঞ্জারাস ছেলে রে, দুটো কুড়িয়ে দে। হ্যাঁ বেশ হয়েছে, ঠিক হয়েছে। মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলের লক্ষ্য হামাগুড়ি দিয়ে কৃষ্ণ। চলে রাধা গোপে ভক্ত দিল
মতিদিকে ছেলে লক্ষ্য সেই দিকে যেই মতিগুলো পূর্ণ এই আমার ছেলেটা গেল কোথায়? গেল কোথায় বল? এই আমার ছেলেটা গেল কোথায়? ছেলে কি জাদু জানে না কি রে? হ্যাঁ তোর ছেলে কি জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে? কেন? আমার অন্ধ মেলানি মেকানি ছেলে কি কোনো জাদু জানে? অন্ধরে তাই মিলবে জানে। হরি হরি বল বদলে হরি হরি বল বদলে হরি হরি বল বদলে ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাও। রাধা গোবিন্দকে আজকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাচ্ছে। গিরিধারী গোপাল ব্রজ গোপল তুমি অপরূপ লীলা করুণার গিরি ধরি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা করুণারে তোমা গিরি ধরি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণা কমল গিরিধারী গোপাল। যশোদা তুমি নলিনী নন্দদোলাল তুমি আনন্দ যশোদার নয়নে তুমি ধনিজ নন্দদুলাল তুমি আনন্দ কিশোর যশোদা নয়নে তুমি ননিজ নন্দদোলাল তুমি আনন্দ পিতায় সারথি তুমি যাব রাধা গীতায় সারথি তুমি যাদব অপরূপ লীলা করুণার তোমার হরি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি হরি গোপাল বিশাখার কাছে চির শিরাধার বিপদে প্রেমের বিশাখার কাছে তুমি চির শিরাধার হৃদয়ে প্রেমের শিদাম সুদাম উঠে দেখা শ্রীদাম সুদাম শাখা উঠে রাখা অপরূপ লীলা করুণা লীলা অপরূপ লীলা তোমার করুণা গিরিধারী অপরূপ লীলা করুণার তোমার করুণার তোমার করুণার তোমার করুণার তোমার ভক্তমন্ডলী ভক্তিমতী মা আস্তে আস্তে
রাধা গোবিন্দকে দান কাটিয়েছে। স্বর্গ থেকে দেবতারা আনন্দে নৃত্য গীত করছে, আনন্দে নৃত্য গীত। আজকে জন্মাষ্টমী উপলক্ষে এই যে এখানে হরিনাম সংকীর্তন, এই যে সুন্দর মুহূর্ত, তা রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে তারা আনন্দে নৃত্য গীত করছে বৃন্দাবনের ব্রজগোপী। আচ্ছা মায়েরা, একটা বাস্তব কথা বলি, আজকে জন্মাষ্টমী, কালকে নন্দ মহোৎসব, নন্দ মহোৎসব, তাই তো? কিন্তু আপনার ঘরে যদি ছেলে জন্ম নেয়, তার পরের দিনে মহোৎসব হয়? রাধে রাধে। এর ভেতরে কিছু তত্ত্ব লুকিয়ে আছে। দেখুন, ব্রজগোপী ব্রজ সখারা আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি তারা প্রভু মুরলীধারী, তোমার চরণ শরণ করি নারাও প্রভু মুরলীধারী। জানি জানি তোমার নাম আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম। কালীঘাটে কালী তুমি কৈলাস ভবানী, বৃন্দাবনে রাধা করি গোকুলের গোপিনী, কালীঘাটে কালী তুমি কৈলাস ভবানী, বৃন্দাবনে রাধা কালী গোকুলের গোপিনী। জানি জানি তোমার নাম আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম। স্বর্গ থেকে দেবতারা আনন্দ নৃত্য গীত করছে। মায়েরা, একটা বাস্তব তত্ত্ব কথা বলি, স্বর্গ থেকে দেবদেবীরা সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা মানে সৃষ্টি করে। প্রথম সৃষ্টি করেছিল কি কি গো? রাধে রাধে, ধান দেবেন। সংহারকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তাকে বলো সৃষ্টিকর্তা। দাপর যুগ শেষ, কলিযুগ প্রারম্ভে তুমি এক কাজ করো, তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে, আসতে ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ ফলাবো। কোথা থেকে মানুষ ফলাবে?
আচ্ছা বাবা, গাছ থেকে মানুষ হবে? বৌমা বলে, হ্যাঁ আমি গাছ থেকে মানুষ ফলাবো। তার নারায়ণ মনে মনে ভাবছে, গাছ থেকে যদি মানুষ হয় দেবতাদিকে কেউ মানবে? মানবে কেউ? তার নারায়ণে ব্রহ্মাকে বলছে, ও ব্রহ্মা বলো। তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, তোমার মাথা করছো? বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ কেউ যদি কেটে দেয় সে ব্রহ্ম হত্যার ভাগী হবে। ব্রহ্মা বলল, আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। এর ফল যে হবে সমস্ত দেবদেবীর ঘটে প্রতিষ্ঠিত করা হবে, মানে ঘটে দেওয়া হবে। হ্যাঁ, রাধে রাধে। ঘটে প্রতিষ্ঠিত করা হবে। আচ্ছা, ঘটে শীষ শুদ্ধ ডাব দেয় না শীষবিহীন দেয়? শীষ শুদ্ধ দেয় কেন? ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছেন? যোগমায় বলে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া, আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। এই যোগমায়া। ব্রাহ্মণরা সিঁদুর নালে শাঁখা নোয়া ওই শিশেতে পরিয়ে দেয়। এমন সময় ভোলানাথের মাথায় আছে গঙ্গা। ভোলানাথের মাথায় গঙ্গা আছে না? গঙ্গা বলছে, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি গঙ্গা, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে যাও। ভোলানাথ বলে, ওরে গঙ্গা, তুই আমার মাথা থেকে ফলের ভেতর প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পুজো হবে, মর্তের মাটিতে যেদিন শিবের পুজো হবে, এই জল আমার মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথা ডাবে জল ঢালে। এমন সময় ধরিত্রী মা মানে বসু মাতা বলে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, যোগমায় যখন দাঁড়িয়ে আছে, গঙ্গা যখন ভেতরে প্রবেশ করলো, আমি ধরিত্রী মা, আমি প্রসাদ পাবো না? ব্রহ্মা যে এত কষ্ট করে গাছটাকে তৈরি করলো, বলে ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন না, মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে তুমি প্রসাদ পাবে। ডাবে যখন কেটে খায়, জলটা মাটিতে পড়ে না? পড়ে না? পরে তো কি গো, পড়ে না? পড়ে না? তাহলে বুঝতে পেরেছেন ভক্তমণ্ডলী মায়েরা, রাধা গোবিন্দকে যখনই দান কাটিয়েছে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইয়া নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, আহা স্বামীর বামে, স্বামীর বামে, ওহো স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধুলো শঙ্খ ধ্বনি, দেয় নরনারী গো, দেয় নরনারী। উলুধ্বনি শঙ্খধ্বনি, জয় নরনারী গো, জয় নরনারী। উলুধ্বনি শঙ্খধ্বনি, জয় নরনারী গো, জয় নরনারী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তমণ্ডলী মায়েরা, রাধা গোবিন্দকে পাশাপাশি দাঁড় কাটিয়েছে। স্বর্গ থেকে দেবতারা স্তুতিপাঠ করছে। কেমন ভাবে স্তুতিপাঠ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর জগতিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাং পাপদম পাপ সম্ভব কৈমাং পুনরিকাক্ষং সর্ব
যখন এই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে আনন্দে নৃত্য গীত করছে। আজকে সবাই এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে প্রেম সে রাধে 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 তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জানাতে আর কইও না রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জানানিতে একলা যেও না রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা করি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম হলো যে বদনাম ভালোবাসার জন্য পেল বলো কি নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বানা হলো যে বানা আলো আলো কোনো পেলে বলো না ও রাধে ও রাধে যার বাঁশিতে যমুনা জল উজান বহে যায় উজান বহে যায় ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে খাজা যায় বাড়িতে যমুনা জল উজান বয়ে যায় উজান বয়ে যায় ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে খাজা ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা যমুনাতে জানা দিতে একলা যেও না রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা করি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ভক্তমণ্ডলী ভক্তিপতি মা আজকে বৃন্দাবন মাধুর্যে পরিণত স্বর্গ থেকে দেবতারা আনন্দে নৃত্য গীত করছে। বৈষ্ণব কবি কলম দিলেন চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদ 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 বদনী চাঁদের বামে চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনী চাঁদের বামে কমল বিখেতে আমার কমল বিখেতে ও কমল বিখেতে আমার কমল বিখেতে কনকলতা বেরিল চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো রাধা গোবিন্দের হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ হুলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ হুলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ সেই যুগল মাধুরী দর্শন করে আজকে সমস্ত সখীরা বলল এই যে মাথাতে ময়ূর পাখা চরণে নব চরণে নব মধ্যে মধ্যে নিত্যকালী কৃষ্ণ ঠাকুর হাতে ময়ূর পাখা চরণে নপুর চরণে নপুর মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নব ও পারে যমুনায় পারে গঙ্গা
তা সখীরা ভগবানকে রাধা গোবিন্দের কাজকে পেয়েছে। তা সখীরা যখন রাধা গোবিন্দকে যুগল রূপ দর্শন করেছে, সেই ভাব দর্শন করে একটা তত্ত্ব দেখুন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আলিন্দের ফুলে খেলি কমালি নিব। ওখানে যে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করা হচ্ছে, 5টা প্রদীপের জন্ম কথা থেকে কি গো মা? কালিন্দের ফুলে খেলি কমালি নিব, রতন বেদীর সনে বসাবো দুজন, কালিন্দের কুলে খেলি তোমার জীবন, রতন বেদীর সনে বসাবো দুজন। কালিন্দের ফুলে খেলি তোমারে জীব রতন বেদীশন বসাবো দুজন। এই যে চারদিকে যে আম পাতাগুলো দেয়া আছে, আম পাতা আম পাতাগুলো কেন চারদিকে দেয়া আছে? কেন দেয়া আছে? আম পাতা কেন দিতে হয়? কি গো? রাধে রাধে। কালিন্দের ফুলে খেলি কমালি নিব, রতন বেদীর সব বসাবো কালিন্দের কুলে খেলি তোমার জীবন, রতন বেদীর সনে বসাবো দুজন। শ্যাম বরিয়াকে দেব চুয়া চন্দনের গন্ধ, চাবর ঢুলিব সবে ফিরব মুখ চন্দ্র। গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা, গাঁথিব মালতীর মালা। অধরে দুনিয়া দেব গোপর তালে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। হেমসেকে রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি, জয়। হেমসে বলো। রাধে রাধে। যখন রাধা গোবিন্দের যুগল ভাব দর্শন করেছে, ভক্তরা আনন্দে নৃত্য গীত করছে তো বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে। বাহু তুলে বলো সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, বল সবাই
শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে রাধে গো মালা। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যামে ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরণে মোরে। তুমি কেন বোঝো না, করো ছলনা, কেন বোঝো না, করো ছলনা, ও হে শ্যামকালা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে রাধে গো মালা। মন প্রাণ সবেছি গো তোমার চরণে, তুমি ছাড়া কে আছে মোর রাধা রানীর জীবনে। মন প্রাণ সবেছি গো কেন বোঝো না, করো ছলনা, গোবিন্দ বলে যেও না ভুলে, ও হে শ্যামকালা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে রাধে গো মালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। আমার রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। আমার রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। রাধা আসতে রাধা রানীর কৃপা পেতে গেলে কৃপা, কৃ শব্দের অর্থ হলো করো, পা শব্দের অর্থ হলো পাওয়া, করে পাওয়ার নামই হলো কৃপা। ভগবানকে পেতে গেলে নিজেকে অদম হতে হবে, নিজেকে অদম হতে হবে। নিজেকে অদম ভেবেছিল কে? অদম ভেবেছিল কে? রাধে রাধে। অদম ভেবেছিল কে জানেন? একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, মা পঞ্চপ্রদীপের তত্ত্ব অন্য সময় শোনাবো, কারণ ওটা অনেক বড় তত্ত্ব। রাধে রাধে। তাই নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, প্রভু আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি তো ভগবান,
আপনার মনের মধ্যে দুই দুই ভাব কেন? সমদর্শী থাকার কথা। তাহলে আপনি কৌরব দিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? বললেন নারদ, এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদের কাছে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তিনটে পুরুষ পেলে মালা দেবে, না হলে মালা নিয়ে চলে আসবে। তা নারদ তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে গিয়ে বলছে, এই যে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন বলছে, কেন আমি? আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন আমার ভাই? তুমি যদি উত্তম পুরুষ, তোমার ভাই যদি মধ্যম পুরুষ, তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধন বলছে, অধম হতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। নারদ বলছে তাহলে মালাও নেই। নারদ কি করেছে, তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে বলছে, যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি সিংহাসনটায় বসে থাকেন, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। বা তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম পুরুষ। মায়া, এই অধম ভাব যদি মানসিকতা থাকে, টাকা পয়সা নিয়ে কেউ কোনোদিন যাবে না। খালি হাতে এসেছো, যেতে হবে খালি হাতে। খালি হাতে এসেছো বলতে এক হাতে কর্ম, একদিকে পূর্ণ, একদিকে কর্মফল। তাহলে কর্মফল নিয়ে যখন এসেছি, আমাদের যেতেও যখন হবে, যাবার সময় অন্তিম দিনে একবার নিতাই গৌরের নাম করব, রাধা কৃষ্ণের নাম করব। তাই রাধা গোবিন্দকে যখনই দর্শন করেছে, এই মনোভাব দর্শন করে আজকে জগৎ স্রষ্টা, জগৎ চিন্তামণি রাধা গোবিন্দের উপমাধুরী দর্শন করে সবাই বলে বলল, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে বৃন্দাবনে একটু ভজন করবো। হ্যাঁ, না না থাক, পরে শুনে, ওটা ছোট করে বলা যায় না, মা অনেক বড় তত্ত্ব। হর পার্বতী যখন মিলন হচ্ছে হিমালয়ের পাদদেশে, এসব তত্ত্বগুলো বলতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, তাহলে কি মানে দাদারা চলে এসেছে।
বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। 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 বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। बोलो राधे 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 चलो বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। बोलो राधे 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 বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের উপমাধুরী দর্শন করে সবাই মিলে তো বাহু তুলে একবার হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি 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 বল বাহু তুলে হরি 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 বল বাহু তুলে হরি 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 বল হরি হরি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বৃন্দাবনের মাধুর্যে পরিণত সেই মাধুর্য দর্শন করে রাধা গোবিন্দকে যুগলে রাখে আজ রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দে হইল যুগ উলু ধরিলাই সচির সক রাধা গোবিন্দের হইল যুগ উলু ধরিলাই সচির সক রাধা গোবিন্দের হইল যুগ প্রেম সকে রাধা রানী কি জয় মদন মোহনী কি জয় गिरिधारी लाल की জয় श्याम सुंदर की জয় गोपीनाथ की জয় गोपी वल्लभ की জয় अपन अपन गुरुदेव की জয় भक्तबिंद की জয় श्री गुरु सीतानाथ प्रेमानंदे হরি হরি